এসে আমরা যেন অন্যদের উপরে কষ্ট চাপিয়ে না দেয় এই বিষয়টা খেয়াল রাখি। আপনারা জায়গা নিয়ে বসে পড়ুন, জায়গা নিয়ে বসে পড়ুন। যারা আমাদের আওয়াজ শুনছেন আপনারা মেহেরবানি করে বসে যান, স্থানে বসে যান। কেউ দাঁড়িয়ে থাকবেন না, পিছন থেকে কেউ ধাক্কা দিবেন না। فلسطين ألا تسمعون إخواننا في فلسطين الذين يقتلون بلا سلاح ولا يجدون ما يلبسون ولا يجدون ما يأكلون. الآن هم في حالة خطرة جدا، لا يستطيعون أن يخرجوا من فلسطين ولا أن يدخلوا في فلسطين. نقول لكم أيها الحكام العرب، إلى متى هذا الصمت المريب وإلى متى هذا الخضوع المذل؟ هل أصبحت عروشكم تغلى عندكم من دماء الأبرياء؟ وهل سقطت كراسيكم عز من الأقصى الذي بارك الله حوله؟ إلى متى هذا الصمت وإلى متى هذا الخضوع؟ يا أبناء العروبة، أنسيتم عزتكم ونسيتم صلاحكم رحمه الله الذي عرض الأقصى بالسيف؟ أما آن لكم أن تتخذوا وتستعيدوا عزتكم؟ قولوا أهل غزة يا إخواننا، إن دماء أبنائكم هي دماء أبنائنا، وإن أبناءكم هم أبناؤنا، وإن حرمات نسائكم هي حرمات نسائنا. ولكننا لا نمتلك لكم إلا الدعاء لأننا لا نستطيع الآن রক্তের দাম চূড়ান্ত ভস্য বিশুদ্ধ জীবন সে শুধু আমাদেরই হাতে যুগান্তরের ইতিহাস জমায়েত দেখেছি। আমার ধারণা এটা বাংলাদেশের সর্ববৃহৎ জমায়েত। এখানে আমরা এই যারা একত্রিত হয়েছে আজকের এই মিছিলে বা আজকের এই হাসিনার মধ্যে, তারা শুধুমাত্র বিশ্ববাসীর কাছে যে আমরা বর্তমানে পিসফুলের সাথে আছি। আপনারা যতই চেষ্টা করেন, যতই চেষ্টা করুন যে আমাদের করবে, কোনোভাবেই সম্ভব না। আমরা একদিন আফসায় যাব, আমরা একদিন ফিলিস্তিনে যাব এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করবো এবং আব্দুল হামিয়াকে আমরা ইনশাআল্লাহ রক্ষা করবো। ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ আমাদের রয়ে গেল সারা পৃথিবীর ইহুদিদের জন্য। ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনিদেরকে অবশ্যই মুক্ত করবো এবং আমাদের ভূমি আমরা অবশ্যই ফিরিয়ে দিব। আমি ইসলামিয়া নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছে। তাদের সাথে অন্যতম যারা হচ্ছে আরবের কিছু রাষ্ট্র বা আরব রাষ্ট্রগুলো, যারা উপর দিয়ে দেখাচ্ছে যে আমরা খুব গাজাকে খুব সহায়তা করছি বা গাজার সাথে সংহতি প্রকাশ করছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা গাজার পক্ষে নেই। তারা তাদের গদি বাঁচানোর জন্য এবং তাদের নিজেদের অবস্থান ঠিক রাখার জন্য তারা মূলত ইসরায়েল, আমেরিকা এবং যারা বিশ্বের বড় বড় রাষ্ট্র আছে তাদের পাশে আছে, তাদের সাথেই আছে। যদিও তারা অনেক দেখাচ্ছে মুসলমানদেরকে যে আমরা গাজাবাসীর সাথে আছি। আমরা দেখতে পাচ্ছি গাজাবাসীর পক্ষ থেকে মাহমুদ আল হাসান হাফিজাহুল্লাহ কিছুদিন পূর্বে একটা বক্তব্য দিয়েছিলেন যে তোমাদের অস্ত্র আমরা চাই না, তোমাদের সহমর্মিতা আমরা চাই না, আমরা তোমাদের অস্ত্র চাই, অস্ত্রগুলোকে আমাদের কাছে দাও, আমরা গাজাকে তোমাদের কাছে মুক্ত করে দিব। আমরা নবীদের যে আরব ছিল, নবীদের ভূমি ফিলিস্তিনকে আমরা মুক্ত করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিশ্বে যে সমস্ত আরবি রাষ্ট্র আছে, বাইরের রাষ্ট্র, অন্যান্য রাষ্ট্রের কথা বাদ দিয়ে দিলাম, আরবি যে সমস্ত রাষ্ট্র আছে তারা মোটেও তাদেরকে এই অস্ত্র শস্ত্রের মাধ্যমে আগাচ্ছে না, তাদেরকে সহায়তা করছে না। আমি মনে করি এই যে বিশ্বের নীরবতা এবং বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর নীরবতা, এটাই হচ্ছে গাজার এই নিরপরাধ মানুষদের যে মৃত্যু এবং হত্যা, সেগুলোর মূলত কারণ হচ্ছে।